তারা এমন সব নিষিদ্ধ আচারে অভ্যস্ত যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কেন অঘরী সাধুরা খাবার হিসেবে মৃতদেহের নশ্বর অংশ গ্রহণ করে? মৃতদেহের সাথে শারীরিক ক্রিয়া সম্পন্ন করে তারা আসলে কি অর্জন করে? এবং সবচেয়ে রহস্যময় বিষয়টি হল, অঘরী নারীদের বিশেষ শারীরিক চক্র বা পিরিয়ড চলাকালীন সময়েই তারা কেন একসাথে রাত অতিবাহিত করে? অঘরী সাধুরা শ্মশান থেকেই বা কেন সাধনা করে, যেখানে সাধারণ মানুষ যেতেও ভয় পায়? একজন নারী অঘরী কিভাবে তার জীবন অতিবাহিত করে? আপনারা কোনো না কোনো সময় এরকম সাধু বাবাদের নিশ্চয়ই দেখেছেন, সেটা বাস্তবে হোক বা ছবিতে হোক। কখনো কি মনে হয়েছে এরা এমন সেজে কেন থাকে? তারা আসলে কি বলতে চায়? আসলে তাদের জীবনযাত্রা রহস্যে ভরপুর। তাদের নাকি ক্ষমতা আছে অন্য ডাইমেনশনে কাজ করার। পৃথিবীতে এত সব আশ্চর্যজনক মানুষের বসবাস, অদ্ভুত অদ্ভুত জীবনধারা। যত দেখি জানি ততই অবাক হতে হয়। শুধু এই সাধু বাবারাই আশ্চর্যের শেষ হলে তাও হতো। ভারতের এই শহরেই এক এমন ধরনের হোটেল আছে, মানুষ যেখানে স্বেচ্ছায় আসে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে, এবং সেই হোটেলের সিটও বুকিং করতে হয় আগে থেকেই। আজকের ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে যা অনেকের কাছেই সংবেদনশীল হতে পারে। তবে আমরা চেষ্টা করব এই সাধুদের জীবনযাত্রা ও দর্শনের আসল সত্য কি সেটা গভীরভাবে জানার। চলুন তাহলে প্রবেশ করা যাক অঘরীদের সেই গোপন জগতে। শ্মশানের ছাই দিয়ে ঢাকা শরীর, হাতে মানুষের মাথার খুলি, আর জীবন ও মৃত্যুর এক গভীর সংযোগ। অঘরী সাধু, যাদের জীবন সাধারণ সাধুদের থেকে সম্পূর্ণ আলাদা, ভয়াবহ এবং রহস্যে ঘেরা। শ্মশানে যেখানে সাধারণ মানুষ দিনের আলোতেও যেতে ভয় পায়, সেখানেও এই সাধুরা তাদের সাধনা করে মৃত্যু এবং আত্মার গূঢ় রহস্য জানার জন্য। কিন্তু আপনারা কি জানেন, অঘরীদের জীবন কেবল সাধনা আর ধ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের আচার অনুষ্ঠানের মধ্যে নশ্বর দেহের অবশেষ গ্রহণ, তন্ত্র মন্ত্র এবং এমন কিছু বিচিত্র শারীরিক ক্রিয়া অন্তর্ভুক্ত থাকে যা আমাদের কল্পনারও বাহিরে। যুগ যুগ ধরে এই সাধুদের জীবন, তাদের সাধনা এবং তাদের অলৌকিক ক্ষমতার রহস্য ভয় ও বিস্ময়ে ঘিরে আছে। তারা নাকি মানুষের ওপর ভালো মন্দের প্রভাব বিস্তার করতে পারে, আর সেজন্যই আপনাদেরও উচিত এদের সম্পর্কে ভালো করে জানা। ভারতের শহর বারাণসীতে দিন এভাবেই শুরু হয়। চারিদিকে অগণিত মানুষ এবং কোলাহল, প্রচণ্ড ব্যস্ততা আর ধুলোবালি। অবিশ্বাস্য মনে হলেও এটা ভোর 5টার দৃশ্য। শহরটি এখনই প্রাণচঞ্চল হয়ে উঠেছে। আমরা গঙ্গা নদীর তীরের দিকে যাব একজন প্রকৃত অঘরীর সন্ধানে। তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে তাদের বিশ্বাস কি এবং তারা কোন দর্শন মেনে জীবন অতিবাহিত করেন। তবে তার আগে আসুন জেনে নেই এই অঘরী কারা। এরা হিন্দু সন্ন্যাসীদের একটি চরমপন্থী অংশ, যারা তাদের ধ্বংসের দেবতা শিবের আরাধনা করে। খাবার হিসেবে তারা এমন সব বস্তু গ্রহণ করে যা সাধারণ মানুষ কখনোই করবে না। আবর্জনা, বর্জ্য পদার্থ, এমনকি নশ্বর দেহের অবশেষ। তাদের দৃঢ় বিশ্বাস এই কঠোর এবং অমানবিক আচারগুলো তাদের অহংকারবোধকে ধ্বংস করে। এই সব কিছুই দ্রুত মোক্ষ লাভে সাহায্য করে, অর্থাৎ জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি। এদের জীবনের প্রতিটি দিক সমাজের প্রথা ও নিয়মের সম্পূর্ণ বিপরীত। শ্মশানের ছায়ে মাখানো শরীর, গলায় হারের মালা, হাতে নরমুণ্ড বা মানুষের খুলি এবং চোখে সেই তীব্র তেজ যা দেখে যে কেউ কেঁপে উঠতে পারে। অঘরী সাধুরা নিজেদের জীবনকে সাধারণ মানুষের ধারণার ঊর্ধ্বে মনে করে। যেখানে আমরা খাবারকে পবিত্র মনে করি, সেখানে অঘরী সাধুরা মৃতদেহের অংশবিশেষ গ্রহণ করে। তারা মানুষের খুলি, যাকে তারা কপাল বলে, তাতে খাবার খায়। এটি তাদের কাছে কোনো ঘৃণ্য কাজ নয়, বরং তাদের মতে এটি শিবের কপালধারী রূপের অনুসরণ। তারা বিশ্বাস করে শিবের প্রতিটি রূপই পবিত্র, তা প্রাণহীন দেহ হোক বা বর্জ্য হোক, তাদের কাছে কোনো কিছুই অপবিত্র নয়। গঙ্গাপাড়ের এই শহরের রাস্তার ধারে মহিলারা বসে আছে, যারা নানা আকারের পাত্র বা ক্যানিস্টার বিক্রি করছে।
পুণ্যার্থীরা গঙ্গার তীরে যাওয়ার পথে এগুলো ক্রয় করে, যাতে গঙ্গার পানি সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারে তাদের সেই সব প্রিয়জনদের জন্য যারা অসুস্থ বা এখানে আসতে অক্ষম। উদ্দেশ্য, যাতে মৃত্যুর আগে তারা গঙ্গার জল পান করতে পারে। তাদের কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে অনেকেই এই পাত্রগুলো কিনছে এবং তারপর গঙ্গার পানিতে সেগুলো পূর্ণ করতে যাচ্ছে। পেছনে একটি বেশ কৌতূহলী দৃশ্য দেখা যাচ্ছে। দুজন নারী সম্পূর্ণভাবে নিজেদের মাথা মুন্ডন করছে। এটি দক্ষিণ ভারতের নারীদের একটি প্রথা। রীতি অনুযায়ী তারা তাদের পবিত্র নদীতে ডুব দিয়ে নিজেকে শুদ্ধ করার আগে তারা নিজেদের চুল বিসর্জন দেয়। গঙ্গার অপর প্রান্তে দেখা মিলবে ভারতীয় সংস্কৃতির সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় চরিত্রগুলোর, আর সেটা হলো অঘরী সাধুদের। তাদের কাছে যা পবিত্র নদী, বাইরের পৃথিবীর কাছে তা বিশ্বের অন্যতম দূষিত জলধারা, আর সেখানেই তাদের গোসল করতে দেখা ব্যাপারটা অন্যরকম। এটি বিশ্বের অন্যতম দূষিত নদীগুলোর একটি। ভারতের বড় বড় শহরের নর্দমা সব এখানে এসে মিশে, সাথে মিশে প্রতিদিনের দাহ কার্যের চিতাভস্য। সেখানকার মানুষ বিশ্বাস করে অন্তত একবার হলেও এই পবিত্র নদীতে ডুব দিতে হবে এবং এর জল পান করতে হবে। তারা এই জলে কাপড় ধোয়, দাঁত মাজে। এটি যেন এক অপবিত্র হয়ে যাওয়া কাল্পনিক পবিত্র নদী, যা মানুষকে অসুস্থও করতে পারে। এখানে রয়েছে ব্যাকটেরিয়া, জীবাণু। কলকারখানাগুলো রাসায়নিক বর্জ্য এই জলেই ফেলে। তবুও তাদের অটুট বিশ্বাস এই জল পবিত্র। অবশ্যই এটা শরীরের জন্য ভালো, এটা খুবই ভালো জল। আমরা একজন অঘরীর দেখা পেয়ে গেছি। কাগজে কলমে এদের সমাজ বিরোধী বা ঘৃণ্য মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। এরা নশ্বর দেহ এবং বর্জ্য গ্রহণে অভ্যস্ত। কেন তারা এমন আচরণ করে? তারা বলে, আমরা যা দেখছি তার প্রতিটিরই গভীর অর্থ আছে। যেমন ধরুন, তার শরীরের মাখা এই ছাই। এই ছাই আসলে গঙ্গার তীরে দাহ করা মানুষের চিতাভস্য। সে এটি গায়ে মাখে নিজেকে মনে করিয়ে দিতে যে একদিন তারও মৃত্যুর দিন আসবে। আর তার এই জট পাকানো চুল ও দাড়ির কথা বললে এটি অঘরীদের বৈশিষ্ট্য, কারণ তারা জাগতিক সৌন্দর্য বা অহংকারে সময় নষ্ট করে না বলে তারা দাবি করে। সে এখন একটি আগরবাতি জ্বালালো। লাইটার দেখে মনে হয়েছিল সে হয়তো কোনো নেশা জাতীয় দ্রব্য জ্বালাবে। তারা সাধনার অংশ হিসেবে ভেষজ ধূমপান করে, আর সেই ভেষজ ধূমপান কি তা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। তাদের বিশ্বাস এটি সাহায্য করে ধ্যানে এবং নির্বাণ লাভে, শিবের সাথে সংযোগ স্থাপনে। এটি একজন নারীর এবং এটি একজন পুরুষের অবশেষ। আমি এই হাড়গুলো গঙ্গা থেকে পেয়েছি। প্রার্থনার শক্তির মাধ্যমে এগুলো আমার কাছে এসেছে। একজন হুট করে চাইলেই কিন্তু অঘরী হতে পারে না। এটা হওয়ার জন্য অনেক পদ্ধতি অনুসরণ করতে হয়। আসুন জেনে নেই কারা হতে পারে এই অঘরী, বা অঘরী হওয়ার প্রক্রিয়া আসলে কি। একজন সাধারণ মানুষ কিভাবে অঘরী সাধুতে পরিণত হন, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এই পথটি মোটেও সহজ নয়, বরং ত্যাগের চূড়ান্ত পরীক্ষা। অঘরী হতে চাইলেই প্রথমে তাকে নিজের অতীত, পরিবার, এমনকি নিজের অস্তিত্বকেও মুছে ফেলতে হয়। হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী একজন অঘরী হওয়ার প্রথম শর্ত হল জীবিত অবস্থাতেই নিজের শ্রাদ্ধ বা পিণ্ডদান সম্পন্ন করা। অর্থাৎ পৃথিবীর কাছে তিনি মৃত, তার আর কোনো পিছুটান নেই। অঘরী হওয়ার জন্য বয়স বা জাতপাত কোনো বাধা নয়। নারী বা পুরুষ যে কেউ এই কঠোর পথ বেছে নিতে পারে। তবে সবার আগে প্রয়োজন একজন উপযুক্ত গুরুর। জানা যায় যদি কোনো মানুষ গুরু না পায়, তবে তারা কাশী নামক জায়গার কোতোয়াল বাবা, কালভৈরব বা শিবকেই নিজেদের গুরু হিসাবে মেনে নেয়। দীক্ষা নেওয়ার পর গুরুর দেওয়া একটি বিশেষ গোপন মন্ত্র টানা 12 বছর ধরে জপ করতে হয়। এই দীর্ঘ 12 বছরের কঠোর সাধনায় যে টিকতে পারে, কেবল সেই সত্যিকারের অঘরী হওয়ার যোগ্যতা অর্জন করে। প্রথমে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়, এরপর শ্মশানেই ধ্যান করতে হয়, সেখানেই থাকতে হয়, খেতে হয় এবং ঘুমাতে হয়। কমপক্ষে 12 বছর ধরে এই সাধনা করতে হয়। তারপরেই একজন অঘরী হওয়া যায়। অন্তত 12 বছরের ধ্যান। যদি কেউ অঘরী হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাকে 10 বছর বয়সেই গৃহত্যাগ করতে হয়। শ্মশানই হয়ে ওঠে আমাদের ঘর, যেখানে আমরা খাই এবং ঘুমাই। তাদের আরেকটি অদ্ভুত রীতি হলো তারা মৃতদেহের সাথে পর্যন্ত শারীরিক ক্রিয়া সম্পন্ন করে। কিন্তু কেন? এই আশ্চর্য রীতি জানার আগে আমরা একটু সেই হোটেলটা থেকে ঘুরে আসি যেখানে মানুষ মারা যাওয়ার জন্য সিট বুকিং দেয়। বারাণসী অনেক বিশৃঙ্খল একটা শহর। সারা ভারত থেকে মানুষ ঠিক এই জায়গাতেই ছুটে আসে।
হিন্দুরা বিশ্বাস করে এই শহরে মৃত্যু হলে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে, তাই তাদের কাছে এখানে মৃত্যুবরণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কিছু বাড়ি আছে যেগুলোকে বলা হয় হাউস অফ ডেথ বা মুক্তি ভবন, যেখানে সামর্থ্যবানরা মৃত্যুর অপেক্ষায় এসে থাকেন। এটি সেই ঘরগুলোর একটি যা ব্যবহৃত হয় সেই সব মানুষের জন্য যারা ভারাণসীতে আসেন মৃত্যুর অপেক্ষায়। তবে শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য তারা মাত্র 15 দিন সময় পান। যদি 15 দিনের মধ্যে মৃত্যু না হয় তবে অন্য কারোর জন্য ঘরটি ছেড়ে দিতে হয়। এই কাঠের তক্তায় শুয়ে নিজের শেষ সময়ের অপেক্ষা করারও একটা খরচ আছে। স্বজনপ্রীতি এড়াতে এখানে কোনো অনুদানও গ্রহণ করা হয় না। এই মৃত্যু পথযাত্রীদের আশ্রমে সব ধর্মের মানুষকে স্বাগত জানানো হয়। প্রথমে কাউকে এখানে উপস্থিত হতে হয়, সাথে থাকতে হয় 2 জন আত্মীয়কে, যারা অসুস্থ মানুষটিকে সেবা করবে তার জীবনের শেষ দিনগুলোতে। বংশবৃদ্ধিতে যৌনতা একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে মানব সমাজে এটার জন্য অনেক সুন্দর শালীন সামাজিক নিয়ম রয়েছে যা সর্বজন স্বীকৃত। কিন্তু এই অঘরীদের বেলায় ভিন্ন কিছু ঘটে। মৃতদেহের সাথে শারীরিক ক্রিয়া সম্পন্ন করে তারা আসলে কি অর্জন করে? অঘরীদের এই বিশেষ সাধনাটি শুনতে যতটা অদ্ভুত, এর পেছনের কারণটি ততটাই গভীর বলে তারা দাবি করে। তাদের মতে মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো ভয় এবং কামনা। অঘরীরা মৃতদেহের সাথে এক বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়, শুধুমাত্র নিজেদের মনোবল পরীক্ষা করার জন্য। বিষয়টি হলো এমন একটি পরিবেশ যেখানে সাধারণ মানুষ ভয়ে মরে, সেখানে তারা নিজেদের শরীর ও মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে কিনা সেটাই তাদের দেখার বিষয়। এই কর্ম চলাকালীন সময় যদি তাদের মনে বিন্দু মাত্র জাগতিক সুখ বা কামনার উদয় হয় তবে তাদের সাধনা ব্যর্থ। অর্থাৎ তারা বলে এটি কোনো ভোগবিলাস নয়, বরং নিজের ইন্দ্রিয় বা প্রবৃত্তিগুলোকে জয় করার এক চরম পরীক্ষা। আমরা বিয়ে করি না, আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নারী ও পুরুষদের সহচর্য বজায় রাখি, কিন্তু এর চেয়ে বেশি কিছু নয়। অঘরীদের দেখতে বিপজ্জনক মনে হলেও ভেতর থেকে আমরা শিশুদের মতো। নদীর তীরে কাঠ নিয়ে আসতে দেখা যাচ্ছে। এখানে এটি সত্যি একটি বড় ব্যবসা। যাদের দাহ করা হবে তাদের পরিবারের কাছে কাঠ বিক্রি করা হয়, কিন্তু এখানেই অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য স্পষ্ট হয়। যাদের সামর্থ্য আছে তারা বেশি কাঠ কেনেন এবং দাহ কার্য সম্পূর্ণ হয়, শরীর পুরোপুরি ভস্মীভূত হয়। আর যাদের এত কাঠ কেনার সামর্থ্য নেই তারা দেহের কেবল আংশিক দাহ করতে পারে। শেষে তা নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং পরে অঘরীরা তা সংগ্রহ করে। এখানে পরিবারের সদস্যদের দাহ করার জন্য জায়গা পাওয়া ততটা সহজ নয়। প্রথমে যিনি এই শ্মশানের আচার অনুষ্ঠানের প্রধান তার কাছ থেকে সম্মতি নিতে হয়। এখানে পুরুষদের মাথা মুন্ডন করতে হয়। বাবা মারা গেলে বড় ছেলে মাথা মুন্ডন করে, মা মারা গেলে ছোট ছেলে, স্ত্রী মারা গেলে স্বামী। মাথা কামানোর পর সে গঙ্গায় গোসল করে, সাদা কাপড় পরে এবং চিতা প্রজ্বলন করতে চায়। এইদিকে পা আর অন্যদিকে মাথা। দেহটি পুড়তে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এটি দাহ করার নির্ধারিত স্থান। প্রতিদিন এখানে 200 থেকে 300 দেহ দাহ করা হয়। এরপর দেহাবশেষ নদীতে বিসর্জন দেওয়া হয়। হিন্দু ধর্মে কিছু দেহ পুরানো হয় না, যেমন সাধু, শিশু, প্রাণী, কুষ্ঠরোগী, গর্ভবতী নারী এবং সাপে কাটা ব্যক্তি। তাদের দাহ করা যায় না, কারণ সাধুরা পবিত্র। 12 বছরের কম বয়সী শিশুরা নিষ্পাপ। গর্ভবতী নারীরা একটি নিষ্পাপ প্রাণ বহন করে। গোখরো বা কোবরা হলো শিবের হাড়ের অলংকার। এই দেহগুলোকে বড় পাথরের সাথে বেঁধে নৌকায় করে মাঝ নদীতে নিয়ে ডুবে দেওয়া হয় দাহ না করেই। অঘরী নারীদের বিশেষ শারীরিক চক্র বা পিরিয়ড চলাকালীন সময়েই তারা কেন একসাথে রাত অতিবাহিত করে? অঘরীদের সাধনার আরেকটি বিস্ময়কর দিক হলো নারীদের বিশেষ সময়ে বা মাসিক চক্র চলাকালীন তান্ত্রিক সাধনা। তারা এই সময় একসাথে থাকে। সাধারণ দৃষ্টিতে এটি নিষিদ্ধ মনে হলেও অঘরীদের কাছে এটি শক্তি অর্জনের এক উপায়। তারা বিশেষ করে প্রকৃতির এই বিশেষ সময়ে নারীর শরীরে এক অদম্য শক্তি কাজ করে। এই সময় সাধনার মাধ্যমে তারা সেই প্রাকৃতিক শক্তিকে নিজেদের মধ্যে ধারণ করতে চায়। অঘরীদের পরীক্ষাটি হলো চারপাশে ঢোল ও বাদ্যের প্রচণ্ড শব্দের মাঝে যখন পরিবেশ থাকে উত্তাল, তখনও তারা নিজেদের মনকে শান্ত রেখে ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকতে পারে কিনা। যদি এই বিশেষ মুহূর্তেও তারা জাগতিক মোহ বা চাঞ্চল্য থেকে নিজেকে দূরে রেখে সম্পূর্ণ মনোযোগ ঈশ্বরের দিকে ধরে রাখতে পারে, তবেই তারা প্রকৃত সাধক বা সিদ্ধ পুরুষ হিসাবে গণ্য হয়। অর্থাৎ বাইরে থেকে যাই মনে হোক না কেন, তাদের কাছে এটি আসলে মনের একাগ্রতা পরীক্ষার চূড়ান্ত ধাপ। এটাই তাদের বিশ্বাস।
কিন্তু মৃতদেহ কেন তারা গ্রহণ করে? অঘরীদের মৃতদেহের অবশেষ গ্রহণ করার বিষয়টি শুনলে গা শিউরে উঠতে পারে, কিন্তু তাদের দর্শন অনুযায়ী পৃথিবীতে কোনো কিছুই ঘৃণ্য বা অখাদ্য নয়। তারা বিশ্বাস করে সুস্বাদু খাবার আর মৃতদেহের অবশেষ দুটোই শেষ পর্যন্ত ঈশ্বরেরই সৃষ্টি। সাধারণ মানুষ যা দেখে নাক সিটকায় বা ভয় পায়, অঘরীরা সেটাকে গ্রহণ করে নিজেদের মনের ঘৃণা আর অহংকার নামক রিপুগুলোকে ধ্বংস করতে চায়। তাদের কাছে এটি কোনো ভোজন বিলাস নয়, বরং এটি প্রমাণ করার উপায় যে এই শরীর নশ্বর এবং সব কিছুর মধ্যেই ঈশ্বর বিরাজমান। তারা নিজেদের মনকে এমন এক স্তরে নিয়ে যেতে চায় যেখানে চন্দন কাঠ আর পচা মাংসের মধ্যে কোনো পার্থক্য থাকে না। हाँ हम लोग सब হ্যাঁ, আমরা মানুষের নশ্বর দেহাংশ গ্রহণ করি। মৃতর অংশ গ্রহণ করা মানে সব সাধনা বা এক ধরনের ধ্যানের চর্চা করা। সব সাধনা হলো মৃতদেহের ওপর বসে ধ্যান করা। একজন নারী অঘরী কিভাবে তার জীবন অতিবাহিত করেন? অঘরী হওয়ার পথ শুধু পুরুষদের জন্য নয়, নারীরাও এই কঠিন সাধনার পথে আসেন। তবে তাদের সংখ্যা খুবই কম এবং তারা সাধারণত নিজেদের লোকচক্ষুর আড়ালেই থাকেন। একজন নারীকে অঘরী হতে গেলে পুরুষদের মতোই সংসার, মায়া এবং পেছুটান ত্যাগ করে শ্মশানে আশ্রয় নিতে হয়। গুরুর কাছে দীক্ষা নিয়ে ছাই মেখে তারাও বছরের পর বছর কঠোর সাধনায় মগ্ন থাকে। তবে একটা পার্থক্য হলো, পুরুষ অঘরীরা অনেক সময় বস্ত্রহীন থাকলেও নারী সাধিকারা সাধারণত গেরুয়া বা কালো বসন পরিধান করে। এই সাধুদের সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।